কখনো কি ভেবে দেখেছেন আমার সোনার বাংলা এই গানটা কেন লেখা হয়েছিল? কিসের প্রেরণায় লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? সময়টা ছিল 1905 সাল। তখন ব্রিটিশ শাসন চলছে ভারতবর্ষে। হঠাৎ করেই ঘটে যায় এক বড় ঘটনা। বাংলাকে দুই ভাগে ভাগ করে দেয় ব্রিটিশরা। একদিকে হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ, অন্যদিকে মুসলিম প্রধান পূর্ববঙ্গ। কিন্তু এই বিভাজন শুধু মানচিত্রে হয়নি, এটা মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছিল। মানুষ তখন রাস্তায় নেমে আসে, শুরু হয় আন্দোলন, প্রতিবাদ। কিন্তু এই প্রতিবাদ শুধু স্লোগান সীমাবদ্ধ ছিল না, এটা ছড়িয়ে পড়ে গান, কবিতা আর সাহিত্যে। আর ঠিক তখনই একজন মানুষ কলম তুলে নিলেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিভাজনের বিরুদ্ধে মানুষের মনে ভালোবাসা জাগাতে রবীন্দ্রনাথ লিখলেন আমার সোনার বাংলা। এই গানটা কোনো সাধারণ গান ছিল না, এটা ছিল একতা, ভালোবাসা আর প্রতিবাদের প্রতীক। গানটাই তিনি বাংলাকে মা হিসাবে দেখালেন। অনেকেই জানেন না এই গানের সুর আংশিকভাবে অনুপ্রাণিত একটি বাউল গান থেকে। গগন হরকরার আমি কোথায় পাবো তারে, এই লোকসঙ্গীতের ছোঁয়া আছে এতে। মানে জাতীয় সঙ্গীতের ভিতরেও বাংলার মাটির গন্ধ লুকিয়ে আছে। এরপর কেটে যায় বহু বছর, আসে 1971। মুক্তিযুদ্ধের স্বাধীনতার মাধ্যমে একটি নতুন দেশের জন্ম হয়, তার নাম বাংলাদেশ। আর সেই দেশের জন্য প্রয়োজন ছিল একটি পরিচয়, একটি গান। তখনই বেছে নেওয়া হয় আমার সোনার বাংলা এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে। এই গানটা শুধু একটা শোনা, একটা ইতিহাস, একটা প্রতিবাদ, একটা ভালোবাসা। পরের বার যখন আপনি জাতীয় সঙ্গীত গাইবেন, মনে রাখবেন আপনি শুধু গান গাচ্ছেন না, আপনি ইতিহাসকে জীবন্ত করে তুলছেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন স্পার্ক হাইপ।